হ্যালো আসসালামু আলাইকুম খেয়া কইরা ওয়ালাইকুম সালাম গেরি ইসলাম আমি সুন্দর কা কইরাম লন্ডন থাকি ইয়া আল্লাহ ভাই সাহেব আমি তো আপনার কাছে পুরা কালার হয়ে গেলাম ও আমি যে আপনারে চিনলাম না ভালো আছেন ওই ভালো আছি ওবা জেডি ইসলাম জি ভাই সাহেব আমি ভালো আছি আর আমি তো হজ যাইতাম বা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার ভাইয়ে আমার লগে যেটা ফাগলামি শুরু করছে আমি তো তার লগে মাত বন্ধ করে দিছি কেনে ভাই সাহেব হে কিতা করছে আর ভাই সাহেব আপন ভাইয়ের লগে যোগাযোগ বন্ধ করা না মাথা এটা ঠিক না ওবা তার যখন টেকার দরকার হয় তখন এ আমারে ফোন করে যোগাযোগ করে আর তার যখন টেকার দরকার নাই আমার লগে যোগাযোগ করে না আর ফোনও করে না বন্ধ করে দেয় এটা তো একবারে ঠিক না কিন্তু আর একটা কথা ভাই সাহেব আপনার তো আপন মারভেটর ভাই ভাইও ফালাইতে পারতাম আর আমি তো ভাই সাহেব পুরা কালার হয়ে গেছি না ও মসজিদ কমিটির এক দায়িত্ব লই লিছি বুঝছেন গাঁও রখলেই লাইছুন গোসাইয়া আর ওর তোর গর্তর মাঝে হরিয়া আর ই গাড়াতে আর উঠতার আপনার জেড ইসলাম আমার বাড়ি ভাই তোরা খেয়াল নজর রাখিও রে বা আমি তো হজ যাইলাম কি হজ যাওয়ার বাদে আমি আইমু দেশ আর নানান জনে আমার নানান কথা কররে বা এ বলে দুই হাতে টাকা পয়সা উড়ার জি না ভাই সাহেব ইটা মাইনসর মাত আপনি শুনুন যান বুঝছেন ইটা মাইনসে বাইয়ে বাইয়ে লাগাইয়া দে দুই ভাই এখানো মিলমিশা ইটা দেখতে পারেন এটা বহুত ফ্যামিলি দেখছি মাইনসে ইটা লাগাইয়া দে ভাই সাহেব হবা তারে আমি দোকান গাড়ি দিছি বা কোসাইন গাড়িয়ে রুজি রোজগার করে জানি গাড়ির টাকা তো এ পায় কিন্তু কিটা করে আমার ভাই খাইতো খাও কিন্তু একটা কথা রে বা বড় দুঃখ লাগে আমার এইটা জানায় না আবার হিসাবটাও আমারে জানায় না রে বা বুঝছি ভাই সাহেব আপনি চিন্তা করেন না যান যেহেতু আপনি কইছেন আমি বাড়ি মুখায় গিয়া আমি দেখুন বুঝছেন জানবানে আমি নো ভাই সাহেব ও গাড়াত পরে গেছি এর লাগি আর সময় ভাই না বুঝছেন আর এখন যদি আপনি বড় ভাইয়া কইছেন আপনার কথাও যদি রাখি না তা আবার আমি খালা রই যাও আপনি চিন্তা করেন না যান ঠিক আছে ভাই সাহেব আমি আপনার বাড়ি মুখে যাই মনে ইয়া দেখুন কাঠটু চাইলে কিতা করে না করে আপনি জানবানে তার রাখি দেই আসসালামু আলাইকুম না কাঠটুশালি তার বাড়ি গেছি এবার পুরা কালার হয়ে গেছে খাও খাও ওটা খাও না না তুমি খাও না আমি খাইতাম না আমি খাবাই দি তুমি না না তুমি খাও আমি খাইতাম না তুমি খাও কেন তুমি খাইলে কি তুই আগে তুমি খাইবে বাদে আমি তুমি খাইলে আমার খাওয়া হইব খাও তুমি খাও আপনি খানে সাইডা ইয়ার আমি মনে করি এই টাইমে ইয়ে কালার হয়ে গেলাম নাকি আমার নাম জেড ইসলাম আমি মসজিদ কমিটির একটা দায়িত্বে আছি আমি এই এলাকার 4 বছর মানুষ বুঝলি তো ভাই সাহেব আপনার দৌলত খানা যে আমার বাড়ি আমি বলতে আসলে কাট্টুশালী যে আমার বনি জামাই পুরো বনি জামাই আমার বউরে লই আমি বেড়া নিতে এসেছি না 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 ঠিক আছে ইলা এটা আমি মানুষ আমি থাকলে ইলা তো আপনার দাবির জায়গা আপনার বোন বিয়াতি শুনি না আপনি 100 বার আইতাম বুঝলি আমরা ইলা যাইতাম আমি ইচ্ছা করে যাইতাম কিন্তু পারি না আমি তো ঘুরা কালা মসজিদ কমিটির দায়িত্ব লই আমি আর কোনো উপায় যাইতাম পারি না ও যে অর্থর মাঝে করছিলাম আমি উঠতে পারাম আচ্ছা যাই হোক কাঠুশালি কই ভাই হিসাবে আমার ফোন দিয়া বুঝছি একবারে সাতাই লিরা কইরা আমি কাঠুশালির লেগে দেখা করতাম কাঠুশালি খান্দা তাইটা বুঝছি মানে হে খুব আসল তাই উপরে মনে হয় সাত ওই আচ্ছা সাদো তো ভাই সাহেব আপনারা আইসুন কোন আমরা তো আজকে 5 দিন চলে 5 দিন ও তে তো বেশি দিন হয়েছিল তাও কাও দিন তাও না তাকে বলতে 2-4 দিন থাকতাম পরে আবার যাইতাম গিয়ে তো আপনারা কি আর কেউ আইসুন নি লগে আপনার বাচ্চা কাচ্চা আসুন না আর না না বাচ্চা কাচ্চা না আমি আর আমার বউ আমরা দুইজন আইছি তারপর বাড়িতে আর মানুষ নাই আইলে একলগে আইলে এখানে ভালো হলে গল্প করলাম বুঝছি আশা আছে আইব না বাচ্চা কাচ্চা হইছে না বইলে লই আই মোটামুটি সপ্তাহ 15 দিন থাকবা না এর আগেও যাইতাম কি পারি ও না কোন বুঝিলিছি ওর তো খুন করতে দি যায় বুঝছি আচ্ছা ভাই ও কাঠুশালি কিতা সাধনি সাতো মনো তো কাঠুশালি কিন্তু পুরা কালার হয়ে গেল বুঝছেন পুরা কালার কালো লিটো ইয়াল্লা কি বিচারের সামনে শরম পাই নিলাম শরম কি দূর তুমি আসো আরেক শরম নাই নিতে বেটা ইয়া দেখলো আমি তোমার মুখ তুমি আমার বউ আমি তোমার জামাই জামাই বই না আবার শরমর কেন্দ্রে দেখে ওই দাও খাবা একুরুশালি ঠিক আছে নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আগু 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 লুজো চলো আমার দেখা যাবে ও ওই রেডি রেকর্ড দে দিলাম দিলাম মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায় রে পানিতে নিবে না রে করি কি আবার দে আবার না বলি তো ভাবি দেই দেই ওই লোকে দিও মনের এই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায় রে পানিতে নিবে না রে করি কি উপায় বেঁচে থাকা হলো দায় সজনী গো
বেঁচে থাকা আমি মনে হয় রং টাইমে আইছি, আমি মনে হয় কালার হয়ে গেলাম। ভাই সাহেব রাস্তা ধরি আপনি কিতা হইছে কাটুশালী ই তোমার বউ নানি জি। তান দেখো তান খাফর ঠিক করতা। আমি মসজিদ কমিটির একজন মানুষ বুঝছেন। খাপড় তো ঠিক আছে ভাই সাহেব, বুঝলাম না আসলে কিতা হইবে। ভাই ও যে আমরা ড্রাফটার একটা ভিডিও তৈছি নানি এখন বাড়তি মানুষ লাগে তাই দিয়ে হইব আমরা তাই দিয়ে খামো লাগাইলে ইয়াল্লা আমারে আর কিতা কামো লাগাইতা, এমনিও কালার মসজিদ কমিটি লইয়া বুঝছেন। আর কিতা কামো লাগাইতা, কিতা কোনো কমিটি নি। জি না ভাই সাহেব একটা ভিডিও টিকটকের ভিডিও এখন বারিক বরিক মানুষ লাগে ও গানের লয়ে খালি টুট লড়াইতা আর কিচ্ছু নাই। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিনজাল। তোমার মুখে দিয়ে কথা খান আইলো কি? আমি মসজিদ কমিটির একজন দায়িত্ব কর্মরত মানুষ। আমি এমনি অর্থর গর্তর মাঝে করিয়া এমনি হুরা কালা উড়তাম পারাম। কাটুশালী ই তো তোমার বউ। জি জি, আমরা জেড ইসলাম ভাই, আমরা এলাকার হ্যাঁ আমি যে দিছিলাম, আমি এলাকার স্থানীয় সাইবস্তার মানুষ। মসজিদ কমিটির একটা দায়িত্বে বর্তমানে আছি, দায়িত্ব লইও হুরা কালা। আচ্ছা কাটুশালী, যে কারণে আমি তোমার কাছে আই, জি ভাই সাহেব কিতা লাগিয়েছে আমার বুকা তোমার বাই বড়জনে আমারে ফোন দিয়া কইলা তোমার খোঁজ খবর লইলা। ও টান কথায় মূলত আওয়া অন যদি রে ভাই আমি টান কথায় আই না, তা আমি টান গেছে কালার হয়েছি। টাইম দিয়ে খেয়ে তাল লাগাইছে বুঝছো নি। তুমি বলে টাকা পয়সা উড়াই রায়, তুমি ঠিকমতো কাম কাজ করায় না, বাড়িঘর খেয়াল রাখরায় না, আর যেটাও টাইম দিরা তুমি গর্ত থারাই দিরা, তুমি কালার হয়ে গেছো টান গেছে বুঝছো নি। আমি অবশ্য সাফ সাফা না করছি, ইটা বাইয়ে বাইয়ে তারা লাগাইয়া দেখে গার আড়ি পড়িয়া আসো, ইটা সুখে তাতে দেখতে পারে না বুঝছো নি। ও যে আমি ইয়া দেখলাম কাটুশালী কত নিরাই মানুষ বালা মানুষ, হে তার বউ লইয়া ছাতর উপরে নাচে, ইনো গাঁর খেয়েও দেখেননি না নাচ। না আসলে হয়েছে কিতা ভাই সাহেব, আমার ভাই সাহেব তো বয়স হয়ে গেছে নানি, আর থান আসলে ও যে পুরানা চিন্তা না, তার মেন্টালিটিটা আবহাওয়া হয়ে গেছে। আমার বউ একটু মডার্ন আর কি বুঝছেন, তাই একটু পোশাক আশাক ফরন লোকা স্বাভাবিকভাবে আমরা ঘরের বউ এনতে শাড়ি কিনতে নাকি, তাই শাড়ি কমফোর্ট নাই বিদায় গেলে তাই একটু ড্রেস মডার্ন থাকে নাকি, ও ভাই সাহেব দেখতে পারেন না, ও খালি আমি তো আরো কত দাও করতাম, আমি আমার বাবার বাড়িতে এত কত ফ্যান শার্ট কিনতাম, ইনো আয়া তাও তাও কিনতে পারি। মানে আগে একটু আরো একটু বুঝিও চলতে আর কি, তার বাদেও তাই একটা মানটা আস্তে আস্তে একটা মানুষ একটা জায়গাতে গিয়ে আইয়া তার একটা জায়গা লোক টাচ করে চেঞ্জ হইতে পারতো না, একটু সময়ের বিষয়। তো যাই হোক ও ভাই হিসাবে মানুষের কথা শুনুন, শুনিয়েও দেখা গেছে তাই আমার লোক একটা একটা খালি ফুলাফুলিও করেন। একটা জিনিস আপনি চিন্তা করে দেখো কথা ভাই সাহেব, আমি বড় হয়েছি, আমি জানি না আমি কিতা করতাম হইব না করতাম হইব, দেশ আমি চলতাম, দেশের সিস্টেম তাই কিতা হলতা জানি তাই যত বছর থেকে বিদেশ কোন তাকে তাই খালি জ্ঞান দিয়ে আমার কইবা এ ওলা সিএনজি তুটিস, ওলা গাড়ি তুটিস, ওলা ওটা করিস, ওলা ওটা করিস, নানান ধরনের খালি জ্ঞান দিতে হয়। ওটা জিনিস হলে আসলে কিছু কিছু সময় বিরক্ত লাগে। যাই হোক আপনি আইসুন ঠিক আছে, আর কিছু কইলেন বিচারে আর কোনটা কইছই না, আপাতত অচিন্তাও তুমি কালার হয়ে গেছো। এটা আসলে মানুষ তালকুর মানুষ সকল আসেন না, আসো না আমি সবসময় না করছি, ইন্ডাস্ট্রিক চিনলাম না। আমরা কাজ করি আর কি, কোন অফিসও না অফিসে না, আমরা গরুর টুকটাক ফুটের বাসা তাও নিয়ে ও আচ্ছা যে গরর কাম করো তান বাড়ি কোনা যে আমার বাড়ি অভিনয় হবে কইতে গাই না অনেক একবার রাখি দিছো বুঝছি বুঝছি বছরই তান বেতন কত? যে আসলে ভাই সাহেব আমার বেতন নতুন কিছু মানে হিসাব করে দেন না আর কি, যে মাসে যত ও মাসে হতো তাহলে তো লাগেও তো নেই আর কি বুঝছেন। ও না অনে বুঝছি কোন গর্ত মুখায় অর্থ যায় বুঝছি অনে বুঝছি। এটা আমার বউ আর কি বুঝছেন, সবটা লইয়া আসি মোটামুটি না, ঠিক আছে। আমি তো নাচ প্রশিক্ষণ ভাই করলাম। সাহেব আমি তো আমার লাগি দোয়া করবা, আমি না নাচ প্রশিক্ষণ শিকার লাগি, বাইরে থেকে একজন শিক্ষক আনলাম আর কি, আমি নাচতাম। ঠিক তারপরে আছে, একটা বানান বড় একটা কম্পিটিশন আছে ওনো যাইব গিয়ে আমি প্রতিযোগিতা করছি। নাচ শিখাইবার লাগে আর একজন নাচ হইয়া বাড়ি তান। জি ও না ঠিক আছে, নিত্য আর কি নিত্য প্রশিক্ষণ। না না তে তো তুমি নর্তকী হইতে। আচ্ছা তো তোমরা নাচানাচি করো ভাই যাই কি চা খাইলি কইছে না এখন আর চা খাইলে ভাই পুরা কালার হয়ে যাবো বুঝছো তুমি তাই তোমার তার কামড় যে ডিস্টার্ব দিছি এমনিও আমি ভাই সাহেবরে ফোন দিয়া কইলে আপনি ফোন দিলে বুঝাই নিয়ে লাগে। এটা আন্তাজি মানুষ তান্তে বিভিন্ন জিনিস সকল বুঝছেন, খান মন্ত্র দিলে নাই কেন আমি সাতশো বাতাইতে কইছি বুঝছি আর ওখানে সময় মারতাম পারি না ভাই তো মজুদ কমিটির দায়িত্ব লইয়া পুরা কালার বুঝছো নি আর ও টেকা পয়সা হিসাব মিলাইতাম পারাও না আস্তা ধরে দায়িত্ব পাইছি কোনো কালার হয়ে গেছি ভাই। ভাই সাহেব এক শট লইলে হ্যাঁ তাকে এক শট লইলে যেতে তার ভালো থাকবে দাও আলিকো এই রে এটা কি তা কইলো আমারে এটা পাগল বুঝছেন, এরা বয়স্ক মানুষ তো ব্যান্ডেডের মানুষ, এরা তো আর বুঝে না বর্তমান প্রযুক্তির লগে তারা কোনো লাগানো মানে টাচ নাই। ভাই সাহেব লুকাই এক শট লইলে তো কোনো সমস্যা ছিল না, আপনি আমার ইশারা দিলে আমি লই নিতাম। না 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 এগো করা যাইতো না, বাদে আমরা কালার হইছি বুঝায় না এলাকার এখন মুরব্বী মানুষ, এবার আমরা মসজিদে ফাইনছি দায়িত্বে আসেন তো ইচ্ছা মনে করলে বাদে আমার উপরে নানান প্রশ্ন আসবো। আমরা এমন কোনো কাম করা যাইতো না যেটা মানুষের লাগে ক্ষতিকারক, সবসময় বালা কাজ করতে হইব, সমাজের কল্যাণে কাজ করতে হইব, ক্ষতি করা যাইতো না বুঝছো। ইয়ালা তুমি দেখি আমি গেছো ও ভিডিও বানাই লাইছি গরম লাগে না আমার দেখি। ইয়াল্লা এই
তাড়াতাড়ি তো ছুটলো উগু না উগু করি আর রাইট হল ওই বান্ধি ও কিন্তু বউ শেষ ভিডিও আজকে লাগে শেষ ভিডিও রাইট বানাই তুই রাইট আচ্ছা রাইট না মানে যে করো আমি ছাড়তাম না রাইট বানাই আচ্ছা পয়সা রেডি কোনটা না করতাম আরেকটা গান গাইয়া করো না খালি আরেকটা গান সুন্দর দেখে একটা গান করো আচ্ছা ওকে তো ধরো না না ওকে যাই রেডি রেকর্ড রেকর্ড কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় ছিঁড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি ভাই সাহেব এটা ফোন দিলাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব নি হয় রে ভাই তুমি ভালো আছো নি জেড ইসলাম পালা নাই ভাই সাহেব আমি তো পুরা কালার হয়ে গেলাম ভাই সাহেব যে মানছে আপনার বাইর কথা আপনারে ফোনও কইছে আগে তার নামে 200 টাকার তুষাসি নিয়ে আপনি মানুষ করুকা কেনে রে ভাই কিটা হইছে ই দুনিয়ায় তো ভাই সাহেব সত্যবাদী মানুষ মিলে না হে যে খবর খান আপনারে কইছে তারে ধন্যবাদ আমি তো গেলাম গিয়া তো ভাই সাহেব ঘরে পুরা কালার হয়ে গেলাম গিয়া চেঁচিত পাইলাম তার সম্বন্ধী কার সম্বন্ধী করবো এক গিয়ে আর করে মুখো তুললা খাবাই না গেল এই ঘটনা গরু আর হামাইতাম পারছি না বুঝছেন একবারে গেটটা কি মানুষ একবারে জাখ লাগাই তার হৌর বাড়ির মানুষ হয় না একবারে গড় ভরে লিছে এই অত মানুষের খানি গুড়াকে আইতো কইতে পয়সা তো এমনি যায় না ভাই সাহেব আমি গিয়া না দেখলাম ঘটনা এর বাদে খেজা খুঁজা মানুষ টেলাইয়া আমি গেলাম তার কাছে গিয়া ইনো গিয়া ভাই সাহেব তাই চাদর উপরে গিয়া দেখি হে তার বউরে লইয়া ভিডিও বানার মোবাইল দিয়া ক্যামেরা খে করে জানুনি গরুর চাকরা হুয়ায় এমন পরিস্থিতির মাঝে নাচানাচি করিয়া যে ভিডিও বানার বউরে লইয়া এমন বেকিছি এটা আমরা শরীয়তর ভিতরে নাই বুঝছি এই যে আমার কত হইল মূল পয়েন্ট হোক এই যে ভিডিওটা করে যে খামলা ফুয়ায় ই খামলা ফুয়া তো আমার এলাকার নাই আমার আত্মীয় স্বজন নাই তার কোনটা নাই এই খামলা ফুয়াটা যখন এই বাড়িতে কিয়া কোনো একদিন বিদায় হইয়া যাইব তার এলাকাত বন্ধু বান্ধবের লগে গিয়া এই গল্পটা যদি করে আপনার ইজ্জত থাকবো ই এলাকার ইজ্জত থাকবো কি গাঁর ইজ্জত থাকবো ইয়া আল্লাহ ই অবস্থা নি ও জেড ইসলাম আমি তো যাই মুখে বা হচ্ছ আমি আবার আগ পর্যন্ত তুমি এদিকে খেয়াল নজর রাখিও রে বাবাই ভাই সাহেব ইখান তো আপনি কইলে হইতো না আমি কিন্তু কাটুশালি গেছি বাদে কালার হয়েছি এমনি তো কালার হয়েছি মসজিদ কমিটির দায়িত্ব লইয়া পুরা কালার আর এবার যদি আপনারই দায়িত্ব লইতে তো আরও কালার আপনি আপনার বাইরে ফোন করে কইতে হইবা যে আপনার বাড়ির শাসনপতির দায়িত্ব যে আপনি আমার দিচ্ছ নাইলে কিন্তু আমি পাইছি কালার হয়েছি আচ্ছা জেড ইসলাম তুমি চিন্তা করিও না আমি আমার বাইরে ফোন করিয়া কইরাম এইখান কইলে ভাই সাহেব ঠিক আছে তার আমি আপনার লাগি না কালার হয়ে গেলাম বুঝছেন আচ্ছা আচ্ছা তার রাখি দিলাম আসসালামু আলাইকুম না তোমার লাগি কালার হইলাম কালার তো রাস্তা গাঁর গেছে হইলাম মসজিদের এক দায়িত্ব লইছি পুরা কালার জি সালাম বিশা কাটুশালী জি বিশা তুমি আমার মারফেট ওর ভাই আমি একটা কথা কইরাম তুমি বেজার হইও না জি বিশা হোগা শুনো তোমার কার্যকলাপের উপরে আমি খুশি নাই জেড ইসলাম রে কইছি সব ভাই খেয়াল রাখার লাগিয়া আর আমি হজে যাই রাখি হেনে বিশা হ্যালো হ্যালো আশ্চর্য বিষয় জেড ইসলামে খেয়াল রাখতো কিদের লাগে আমি বাড়িতে আসি আমি হঠাৎ দেখিয়ে রাখলাম আমি বুঝলাম না ভাই কিতা কিতা শুরু করছো কিতা খলজারু এরা আমার 7টা দোষেন পাঞ্জাবি গরম লাগে বুঝলাম আরো কয়েকটা দিন থাকি গেলে তো ভালো আছে আসলে থাকতাম যে আমি তো খাম খাস হয়ে আইছি বুঝছেন আর থাকারও কি ঝামেলা আছে একলা বাড়ি না থাকলে কিন্তু কিটা হইলে তার আচ্ছা ঠিক আছে তার একটা মানে আমি দিয়েই রাম পয়সা সামনে আমি একলা হাত আপনি বাড়ি আমি আইও আচ্ছা ঠিক আছে আমরা বুঝি আরে লাগাই দি আচ্ছা উঠো কই কাটুশালী জি বেজার হইও না রে ভাই তোমার তান দুইও বাই ওর ফেরো আমাইয়া বাই মনে একবারে কালার হয়ে গেল
চাবিটাতে এনে পাইছো মানে তোমার ভাই হিসাবে তোমারে ফোন করি এখন তা কইছই না যে তোমার তা নকলতা তো আমারে সমঝাইয়া দিলাইছো তো তাইনো কইলা যে গাড়ির গাড়াত বলে বাক্কাটে খাতাই না রাইছ এখন তো কোনো আয় উন্নতি হন না ও কইলা গাড়ি তাইনো মাইতে মাইতে ড্রাইভারে ঠিক করি আমি ঠিকানা কইছি ঠিক করলিছ ও ড্রাইভারে গাড়ি চালাইব আইসতে কি টিপ মারবো আর টেকা যে গুণ পায় ও গুণ তোর এক অংশ মসজিদও দিলাইবা কইছ আর এক অংশ তুমি খাইতা ইখান আমি আবার কইছি তোমার হক আছে তুমি খাইতা আর এক অংশ কোন গরিব গুড়ারে থাইন দিবা ইখান থান জানা তো এখন কি তা আপনি গাড়ির চাবিও নিতা কি গাড়িও নিতা কিনি ইয়াল্লা আমারে আপনি কালার করে না যান আমি নিরাম না ভাই হিসাবে ফোন করিয়া কইছো ও ড্রাইভার আইও বুঝছো নি ও হে ঠিকও একটা রাখিচ্ছে মনে কর আমি তো এখন আমার সম্বন্ধী কাটান বউরে নিয়ে দিতাম আসতাম আমি তো মানে আমি কিতা করবো তুমি এর আমার ঘুরে বেজার হইয়া না বুঝছো নি তোমার তান দুইও বাইর মাঝখানো মাতিয়া যেমন বাই কালার হয়ে গেলাম বুঝছো নি এইবার মসজিদ কমিটি থামাইয়া আমারও মাথায় কাম করেন না তো ড্রাইভার আইও সাবি টিপ রাখিচ্ছে বুঝছো নি মুলি বাজার যাইতো ঠিক লইয়া তাই না আমার আফন ভাই তাই না আমার আফন ভাই হ্যাঁ এই গাড়ি তাই না আমার কিনিয়ে দিচ্ছেন এটা ঠিক কিন্তু এই গাড়িটা আমার ব্যবহার লাগে কিনে দিচ্ছ আমি বুঝছিলাম না যে তাই ইলা আমার মেমানোর সামনে আমার হৌর বাড়ির মানুষের সামনে তাই ইলা আপনার হাঁটাইয়া গাড়ি নোয়াই দিবা মানছি রে ভাই থাল লাগাইয়া দিও বাইর মাঝে ওইসব আমি কান মাইছি এর মাঝেও বাইর মাথা ঠান্ডা হয়ে গেলে যেহেতু বাইর গেছে তুমি কালার হয়ে গেছো তোমার বড় ভাই গেছে এটার একটা সমাধান করবো নে ভাই বুঝছো তার মাথা এখন মনে হয় গরম কিছু ঠান্ডাও পাইয়ে মাতুনি তোমার কথা ভাই সাহেব আমরা লইয়া চিন্তা করবো না আমরা গাড়ি একটা লইয়া যাইতাম কি পারবো ওই ভাই সাহেব তুমি তো অন্য একটা গাড়ি লিয়ে যাও কিতা করবো আমরা দুর্ভাগ্য গাড়ি কেন তো আমার জামাই নাই গাড়ি হইল কি আমার জামাই পায় আমি তো ফুরা সরম পাইলাম আমার বউর গেছে আমার সম্বন্ধী করে গেছে আমার বাইয়ে তো আমার লোক ইটা করার কথা নাই আমার জানা মতো তো আমি কোনো ভুল করছি না তাইলে কিতার লাগি তাই নিধরণ আচরণ করা যেটিস তোমরা এখানে পাঠাইলা গাড়ির চাবি নিবার লাগি দেখি হরো সাইন দেখি গাড়ির ভিতর কন্ডিশন কিটা ঠিক আছে ভাই সাহেব আমরা ভালোই যাই আমরা অন্য একটা গাড়ি লইয়া যাইতাম আইব মোবিল বদলাই যাই সিকিউরিটিটা হারিয়ে গেছে চিন্তা করা ভক্ত আমার তালিগড়ের ভাই সুন্দরখা পাইছাম তা না অত পরিবর্তন কেন আমার বিষয়টা দেখে খুব খারাপ লাগলো গাড়ি চাবিটা দিল এখানে তারা তো বাইয়ে বাইয়ে খুব মিল আছে আপনাদের বেমিল কেন আমিও বাড়িতে আইসি মানতো কি ওখান চিন্তা করলাম তুমি এক কাম করিও ফোন টোন দিয়া খোঁজ খবর রাখিও না আমি বেশি ইনভলভ হইতাম চাইলাম না মানুষে শুনলে মন্দ হইব যে বনি সংসার গিয়ে মাতব্বরি করে একটা বিষয়টা জানি আমার জীবনেও পয়লা দেখলাম তারা বাইয়ে বাইয়ে বের এটা তো অত বেমিল আছে না কি কারণে হইল আমি তো ও জিনিস চিন্তা করে পাইলাম না আচ্ছা তুমি এটা চিন্তা করে হালাত করিও না যে তো এবার হইছে এটা ঠিক হইব না আবার চিন্তা খাইলা হইয়া না আমার তুমি গিয়া খাইবে আমার ভালো লাগে না আমার বইনের লাগে খুব বেশি কষ্ট লাগে কারণ তাই জামাইয়ের এই অবস্থা আমার প্রফেক্টে দিক কিলা বাজে এটা ঠিক হইব তো কইলা ওখানে আবার খাইতাই আচ্ছা বারবার গিয়া আইরা ভালো লাগে পারতাম কিতা আমার লগে বাতলো আছে কাঠুরালি বাড়ি কি ও কাঠুরালি ও সাকরা বাড়ি এ কাঠুরালি কো আসেন দিচ্ছে বস দাঁতে দাঁতে ইলা বড় বইলে হইছে না সবাই তো দাদা সকাল ভাইসা ও আইছে কাঠুরালি ভাই তোমরা আর দায়িত্ব লইয়া রে ভাই ভাই পুরা কালা এক তো মসজিদের দায়িত্ব একবারে কালার হয়ে গেছি মনে শুনো পাইছে আমারে কইলা বিল্ডিং তো বাঁকা বলে বুঝছো নি আর তুমি তাই দুই তিনজন মানুষ এক কাম করতে মালসা বানাও তাই সাইড লাগাইতে বুঝছো নি এক সাইড টাইম ভাড়া দিলাইবা তাই কইলা রে ভাই ঠান্ডার তো নাই ধরে লিছে বুঝছো নি আর ইলা আগলা খান দিতে পারতা না এটাকে যদি 2 টাকা আয় তোমারও হক আছে তুমিও চলতে পারবা বুঝছো নি কিতা গোর ভাড়া দিতা আমরা যে গরো তাকিও গোর ভাড়া দিতা হয় তো কোন ধরনের হাত লাগে এটা কোন ধরনের হাত লাগে আমরা তো জীবনে আমরা বাড়ি ভাড়া দিয়ে ভাড়া তুলিয়া খাইছি না এটা কে কইছে এটা পাইছে কোন জায়গা থেকে পাইলা না 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 এটা তো বড় বাদ জিনিস পাইছে খররা গাড়ি না হইলা ঠিক আছে দোকান না হইলা তাও ঠিক আছে ওখান থেকে ঘর ভাড়া দিলে এটা আমরা কিলা বানিয়ে নিব আচ্ছা তুমি অত তো হইও না তুমি ভাই সাহেব একটা ফোন দাও না পয়সা আমি অন্য ফোন দিতা
একটা পাগলামির মাঝে পড়ছি আর কি, বুঝছো? ফোন তো বন্ধ। বন্ধ? ও ফোন তো বন্ধ বা জিও বলছে পয়সা বেজার হই না, আপনি পয়সাটা ফোন দিয়া দিলে কোন যান যে গড় বাড়া দেওয়া দিয়েছেন, আমি নিষেধ দিলাম। ভাই রে ভাই, আমি ধান করতা উল্টাইলে আমি আরো খেলা রয়েছি। টাইম যে সময় ফোন দেই আমি আরো ফাইজ যাইতে বলো আসলা, কিন্তু আরো 2-3 জন আসলা, কিন্তু মাথামাতি হয়েছে। মানে বিল্ডিংটা তোর ভাই টাইম পয়সা দিয়ে রয়েছি বলে টাইম বানাইছে বুঝছেন। মানে তার কথা তুমি টাইম বানাইছো ঠিক আছে, টাইম বানাইছো মানলাম, কিন্তু এগুলো তো আমার বাপর বিটা, এগুলো আমার অধিকার আছে। আছে আছে এইখানে আমি আবার কই তাইলে এগুলো তো তাই জীবনে পাইছে তো এটা করলাম না, আজকে বাবু হঠাৎ করে এটা কিনা শুরু করছেন। তাই আমরা তো বাড়ি ভাড়া দিয়ে কোনোদিন বাড়া তুলিয়ে খাইছি না। না এখানে আমি পয়সা রেখেছি ভাই, এইখানে ঘটনা ঘটাইলে তো আপনি কালার দিন ভাই কইছি ভাই আমার যেটা আমার মাথায় লোর আমি কইলাম তুমি আমার খাম খানো, আমি তোর ভাই তার খাম উল্টাইতে পারতাম না। ও বাড়া দিয়া 2-3 জন ভাই হারাইলে হইতে দেখাইছি আর বুঝছেন। ও তুমি দায়িত্ব দিছো না, তাই বাড়ি ভাড়া দিলেই তো আপনি ওই ওইটা তো কিছু তোমার যোগাযোগ হইলে তুমি রাখি দিও বুঝছো। এই এক সাইড লাগাই দিও, মাল পাটি 2টা আমি মারছি মোটামুটি, আমাই গেলে 200টা দেখাই মাল এক সাইড লাগাই আপনি মাতি দিয়েছো? মাছি দিচ্ছি, বাড়াটি মাছি দিচ্ছি। তার রাস্তা বাড়ি গেছিল আপনি, আপনি রাস্তা বাড়ি গেছিলেন যান, আমার বাইরে কোন যান বলে আমি আর না, আমি আর বাড়িতেও রাখলাম না। তাই না আমার কাছে এক এক করে সব আমার সব অধিকার হল, তাই নরম করা আমি আর তার লোকে নাই। তাই তাই যারা মনে হয় তারা দোকা, আপনি বাড়ি গেছিল ভাই মনে হয় তোমার কাছে কালার হয়ে দিলাম না, কি ওর কালার হয়েছিল? আপনি কালার নাই কই দিতে হবে তুমি? যেন ওখানে যাইব, রাস্তা যাইব এই ধরনের অত্যাচার আমার উঠে হইব, মানসিক অত্যাচার আমি রাখবো কিনা, সম্ভব না। এক কাম করো না, আমরা বাড়িতে কি না না তোমাদের বাড়ি যাইব কিনা, মানুষে গিয়া বলবো না হল বলতে আরো খুব আরম্ভ হইব। এছাড়া তো কিছু করার নাই, হ্যাঁ এছাড়া তো কিছু করার নাই, কই যাইবো আমরা এই রাস্তা ধরে? কইছিল আপনি বাড়ি, আমরা যাই যাবো পয়সা একটা বুঝো আমি কি দেবো? আর তুমি আমার লোকে যাইবে। এরা আমি মনে হয় কালার হয়ে দিলাম, তুমি আমার ভুল বুঝছো না বুঝছো ভাই যাবে বলছো তুমি এর আগে কালার হয়ে দিছো, কি জানি কোন কসুরত করছো ভাই, এর লাগি তোমার ভুল বুঝছো। এই গুগল কইবে তো এক সাইডে দি 2টা ফাইল দিল নে, ও পরে দি ভিডি মাঝে দিতে ও সাইডে ও অন্য রে গাড়ি একে আই ছিলাম না ভাই হে গুড ইয়াল্লাহ লন্ডন বেকার আপনি আনা হইয়া ইয়াল্লাহ আমার আগে ফোন দিলেন না, আমি আর গেলাম না। আচ্ছা ও আচ্ছা বোকা 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 আপনার হোস কি লই ভালো আপনার শরীর ভালো আছে ইয়া আমারে না জানাই দিকে আপনি আইলা আপনাদের পয়সা ভাড়া কি নাকি দেন? আচ্ছা যাও 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 কিতার ভাড়া দিল? বাড়ি ভাড়া আমি খুব বেচর কোটা থাকি। যা 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 বাড়ি ভাড়া? ভাই সাহেব ইগুর কথা উনুন নিয়ে যান বুঝছেন, ইগু মাথাতে একবারে 200 ভাবনা থেকে আইসে বুঝছেন, মনে যেটা হয় তা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। পুরুষ আইসো নিবা? জি ভাই সাহেব, আপনি ভালো আছেন? হয় ভালো আছি। আমার ভাই কই? কাটুসলি কথা কই হয়। এর কথা কই না জান ভাই সাহেব, ও তো মাছ কা মাছ তার বউ লইয়া হল বাড়ি ইবাই ও যে আপনি কইছিলা টাকা পয়সা কোন গর্ত তামার গর্ত লাগাল তো হলটি ভাইছে, আমি তো কইলাম আপনার বুঝছেন। ওই দেখো এই বাড়ি কি জেঠ ইসলাম তুমি খারাও, তুমি মাতিও না। পুরুষ তুমি কৌসাইন? আপনারা তো পয়সা ফোনেও কল করে কইলাম, বেটাই ভাই হিসাবে বাড়িতে বার করিয়া দিয়া বাড়ি দখল করছে, গাড়ি দখল করছে, সবটা দখল করছে। এই 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 সাকা ভাই এইটা কিতা মাত্র তুই আমি তো দখল করতাম ভাই হিসাবে আমার দায়িত্ব দেওয়া, ও দায়িত্ব লইয়া তখন আমি পুরা কালা। তুমি কালারে খাম করো দেখিয়া তুমি কালার অমিয়া, তুমি কিতা বুঝছো বড় ভাই সাহেব কিচ্ছু জানো না, ভাই সাহেব সবটা জানেন, আমি বড় ভাই সাহেব সবটা ভাঙ্গা কইছি। ভাই সাহেব আপনি আপনার আইসুন, আপনি পুরো ভাই সাহেবের অভিমানটা ভাঙ্গাইতে পারবা, পুরো ভাই সাহেব অভিমান কইটা হরবারই হইতাছে। ও ভাই সাহেব ও হোর বাড়ি এরে বেঁচে জাদু করে দিছে। চুপ থাকুইয়া। কোনো জেঠ ইসলাম সামাজিক জীবনের অভিজ্ঞতায় দেখা যায় কিছু মানুষের মাঝে অন্যের অধিকার হরণ করার প্রবণতাটা বেশি। মানুষ কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, তাছাড়া জীবনযাপন করতে গিয়া কিছু অধিকারের জন্ম হয়, আর এইসব অধিকার সুরক্ষা না করতে পারলে ব্যক্তির স্বাভাবিক জীবন ব্যাহত হয়। অনুজেট ইসলাম অধিকার যত ছোট হোক না কেন এটা হরণ করা উচিত নয়। তুমি আমার বাইরের অধিকার থেকে তারে বঞ্চিত করছো। তোমার দায়িত্ব দিয়েছিলাম আমার বাড়ি ভাই খেয়াল রাখতে, কিন্তু তুমি এমন খেয়াল রাখলাই যে তুমি মানুষটাকে রাক্ষসে পরিণত হইছো। কোনো দায়িত্ব বলতে কোনো কিছু করার দায়বদ্ধতারে বোঝায়, একটা তোমার করা উচিত, কিন্তু তুমি যদি একটা করতে না পারো তুমি একটা দায়িত্ব নিতে না। আর কর্তব্য হইল অবশ্যই করণীয়, আর বড় ভাই হিসাবে আমি আমার কর্তব্য অবশ্যই পালন করবো।
কেউর কথায় আমি কোনো সিদ্ধান্ত যাইতাম না যতক্ষণ পর্যন্ত আমি চাক্ষুষ না দেখছি আর যতক্ষণ পর্যন্ত আমি চাক্ষুষ সাক্ষী না হয়েছি। জেড ইসলাম, তুমি অন্তনে যাও, নিজের পরিবর্তন করো, মানুষ হওয়ার চেষ্টা করো। পুরুষ আমার ভাই কই? তাই তো তাই না সর বাড়ি তা আমার রিহার্সল আউকা ইয়াল এবার আমি পুরা কালার হয়ে গেলাম।